বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। তৃণমূলের একটা বড় অংশ ভেঙে কংগ্রেসে যোগ দেবে। বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে এই রাজ্যে বিজেপি আর তৃণমূল মিলে সরকার গঠন করলে অবাক হওয়ার কিছু নেই। মুর্শিদাবাদে তৃণমূলের অন্তকলহ বাড়ছে। এই প্রসঙ্গে মুখ খুলে অধীর চৌধুরী বলেন, তৃণমূলের বয়স শেষ হয়ে গেছে। তৃণমূল তো দলটা শুধু একটা ক্লাব, একটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা করে চলে। কতদিন চলবে? তৃণমূলের যে বয়স, সেই বয়স শেষ হয়ে গেছে। তৃণমূল আর চুরি করার পয়সা দিতে পারবে না গুটি কয়েক নেতা ছাড়া। তৃণমূল মানুষের জনকল্যাণে কিছু করতে পারবে না, কারণ এই দেশ, এই রাজ্য শেষ। তাই তৃণমূল দলটাকে তৈরি হয়েছে লুটে মেরে দুর্নীতি করে খাবো বলে। যে বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূল আদর্শ, দিদি আদর্শ, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে। আর এগুলো ধূলিসাৎ পেয়েছে দিদি নিজে। তার আসল চেহারা, পুষ্টির চেহারা মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে। তাই তাদের অন্তত বাড়বেই। এ তো কিছু দেখেন, এরপর আরো বাড়বে। এই আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের পরাজয়ের পর এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কংগ্রেসের সফলতার পর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পুরুলিয়া কংগ্রেসের সফলতার পর দেখবেন এই অন্তর্কলহ বিস্ফোরিত হবে। এবং এমন দিন না আসে, অবাক হবেন না, যে তৃণমূলের একটা বড় অংশ ভেঙে কংগ্রেস দলে যোগদান করবে। অবাক হবেন না যদি আগামী দিনে নীতিশ কুমার যেভাবে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহার সরকার করেছে, তেমনি এ রাজ্যেও দিদি আর মোদি জোট বেঁধে, বিজেপি আর টিএমসি জোট বেঁধে সরকার করছে। এটা দেখলে আগামী দিনে অবাক হবেন না। আমি এখানকার পুলিশের সঙ্গে কথা বলছি, এই লোকাল না, আমি পুলিশকে বলেছি, যারা আমাদের যারা দলের নেতা, তারা সব জায়গায় মোতায়েন হয়ে গেছে। শক্তিপুর বলুন, বেলডাঙ্গা বলুন, আপনি যান বেলডাঙ্গায় খোঁজ নিয়ে দেখুন, সেখানকার মানুষ, বেলডাঙ্গার মানুষ আমাদের দলের নেতা সাহারুদ্দিন, শফি তাদের খুব সুনাম করছে। এটা প্রশাসনের একটা ব্যর্থতা তো বটে। দ্বিতীয় কথা, এটা আমি আগেও বলেছি, আজও বলছি, ছলে বলে কৌশলে দিদি এবং মোদি দুজনা চাইবে বাংলার নির্বাচনে সমীকরণটা বদলে যাক। মানুষের চাওয়া পাওয়া নয়, আমাদের চুরি বাটপাড়ি দুর্নীতির বিরুদ্ধে নয়, মানুষ যেন সাম্প্রদায়িক বিভাজনের উপর ভরসা করে নির্বাচনে অংশগ্রহণ করে। এ লক্ষ্য দিদির, এ লক্ষ্য মোদি। এ সম্পর্কে সতর্ক হওয়ার কথা আমি অনেক আগে বলেছি, আজও বলছি। এই জেলায় আমরা কিছু হতে দেব না। এই জেলায় আমরা সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করি, বড় হয়েছি, সেটাই চলবে। বকরিদ গেছে, ঈদ গেছে, পয়লা বৈশাখ গেছে, সবাই আমরা আনন্দ করছি, যে যেখানে যার ক্ষমতা অনুযায়ী। সেই যা বাতাবরণে ভোটের আগে এই সুসম্পর্কটাকে বিনষ্ট করার চেষ্টা কিন্তু হবে, সেটাই হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা কর্মী যেখানে যে ছিল সবাই ঝাঁপিয়ে পড়ে মানুষের কাছে পৌঁছেছে। কাল রাত্রি 1টা পর্যন্ত আমি এগুলো মনিটর করেছি, পুলিশকেও বলেছি। পুলিশও কালকে সক্রিয় হয়েছিল। তা বললে হবে না যে পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশও সক্রিয় হয়েছিল। তার জন্য তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। আমি অকারণে খামোখা পুলিশের উপর দোষ দিতে রাজি নয়। কালকে পুলিশ নিশ্চয়ই সক্রিয় ছিল, দেরি করুক আগে করছিল আমার জানা নাই। আমি দেখেছি পুলিশ কালকে সক্রিয়। পুলিশ প্রশাসন, সে পুলিশ প্রশাসন তারা জানে যে যখন ইলেকশন চলে তখন সুবিধা অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা আন্দোলন বলুন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলুন, তার পারমিশন নিতে হয়। কিন্তু এখানকার তৃণমূলের নেতারা তার পারমিশন গ্রাহ্য করে না, কারণ তারা জানে এখানকার পুলিশ তাদের কৃতদাস। তাই তারা মনে করলো চলে এলো। এটা তো এখন তো নির্বাচন কমিশনের আওতায়, আমরা স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কমিশনের আওতায় যেখানে সেখানে যা খুশি করা যায় না। এখানকার পুলিশ তাদের মদত করেছে, তাই তো এখানকার পুলিশের মাধ্যমে ভোট আমরা করাবো না। এই কথা তো বলছি যে এখানকার পুলিশের নেতৃত্বে কোনো ভোট হবে না। আবার বহরমপুরের মানুষকে বলছি, নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় ভোট দেবেন, তার ব্যবস্থা করবই করব। কোনো মস্তানি ভোটের দিন চলবে না। ভোটের দিন আপনারা নিশ্চিন্তে পাড়ায় পাড়ায় সদস্য করতে হবে, যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তার সুনির্দিষ্ট সুবন্দোবস্ত করব, আমি কথা দিচ্ছি। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, পুলিশের মদত নিয়ে এখানে যদি একটা স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক, আদর্শগত। বঞ্চনার বিরুদ্ধে
মানুষকে ঠকানোর বিরুদ্ধে, চর্যাবৃত্তির বিরুদ্ধে এ সরকারের যে তানাশাই স্বৈরাচারী, এ সরকারের মানসিকতার বিরুদ্ধে এই লড়াই চলবে। কে এলো কে গেল, কথাই বলে না যে হাতি চালে বাজার তো কুত্তা ভুকে হাজার। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।